ভর্তা প্রিয় বাঙালিদের জন্য নিয়ে আসছি পাঁচমিশালি শুটকির ভর্তার রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভর্তা খেতে পছন্দ করি না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বিশেষ করে বাঙালিরা কিন্তু ভর্তা হলে আর কিছুই লাগে না। ঝাল ঝাল ভর্তা হলে 1 প্লেট 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। সেরকমই আজকে আমি পাঁচমিশালি চেপা শুটকির ভর্তা দিয়ে তৈরি করব একটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি। আমি চেপা শুটকি নিয়েছি এখানে 8 থেকে 10-12টি। কাঁচামরিচ নিয়েছি আমার পছন্দ মতো ঝাল অনুযায়ী। ঝাল খেতে আমরা বাঙালিরা সবাই কম বেশি পছন্দ করি। এই বেগুনটা কুমিল্লার মানুষ আর চট্টগ্রামের মানুষরা খুব ভালো করেই চিনবেন। এটাকে আমি ছোট বেগুন অথবা কুমিল্লার অঞ্চলে এটাকে পোট বেগুন বলে সবাই চিনে থাকেন। আমিও এটাকে পোট বেগুন বলেই চিনে থাকি। ছোটবেলা থেকে এটাই দাদি নানি মা চাচিরা এটাই বলতো। তো আমি এই বেগুনটা হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি 4টা মাঝারি সাইজের। একটা আলু আমি খোসা সহ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে শুটকিগুলোকে হালকা কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানিতে 5 থেকে 6 বার পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলোকেও আমি ডাঁটা ছাড়িয়ে নিয়েছি, কাঁচামরিচগুলো ডাঁটা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো স্লাইস করে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি এক এক করে খোলায় টেলে নেব। পেঁয়াজগুলোকেও আমি কুচি করে নিয়েছি। সবাইকে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে অলরেডি দর্শক তাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আমি একটি খোলায় সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে শুটকিগুলোকে আমি আগে টেলে নেব। পাশে আমি আলু স্লাইসগুলো দিয়ে দেব, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আলুগুলোকে আমি পাশে দিয়ে দিয়েছি। এইভাবে করে শুটকিগুলো আমি টেলে তুলে নেব। আমি 2 পাশ টেলে নিয়েছি শুটকিগুলো। এপাশ ওপাশ করে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই ছিল। শুরুর দিকে একটু বাড়ানো ছিল, পরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এইভাবে তেল ছাড়া এক ফোঁটা তেল আমি ব্যবহার করিনি। শুটকি প্লাস আলুগুলো আমি এইভাবে টেলে নিয়েছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি সেই একই তাওয়ায়। মরিচগুলো বেগুনগুলো দিয়ে আবারও সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যেন সিদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায়। হালকা একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের মতো। 1 মিনিটের মাঝখানে আমি আর ঢাকনা সরাবো না। এইভাবে করে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করব। কাঁচামরিচটা টালতে টালতে অনেক সময় দেখা যায় যে কাঁচামরিচটা শক্ত হয়ে যায়, ভর্তাটা বাটার সময় সফটনেসটা আসে না। তাই আমি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও বেগুন কাঁচামরিচটা ভালোভাবে একটু 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, যেন খুব সফট হয় ভর্তাটা তৈরি করার পর। সেই একই খোলায় আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না, তাই আমি পেঁয়াজগুলোকেও 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মতো নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ একই সঙ্গে ভেজে নেওয়ার পর আমি এখন এটাকে শিলপাটায় লবণ দিয়ে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে শিলপাটায় ভর্তা মানেই শিলপাটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এটা শিলপাটাতে বেটে নিচ্ছি। এখানে আর যেহেতু অন্য কোনো উপকরণ দেব না, তাই আমি লবণ দিয়ে এটাকে বেটে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে শুটকির ফ্লেভারটা নষ্ট করবেন না। আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি ধনিয়া পাতা দিয়ে শুটকির ভর্তা পছন্দ করি না। তারপর আমি এখানে এটাকে পরিবেশন করে নিয়েছি একটা বাটিতে তুলে নিয়ে। গরম গরম ভাতের সঙ্গে তৈরি হয়ে গেল মজাদার পাঁচমিশালি শুটকির ভর্তা। পাঁচমিশালি বলতে গেলে এখানে কিন্তু আমি পাঁচমিশালি শুটকির কথা বলিনি, আমি জাস্ট পাঁচমিশালি বলেছি, কারণ এখানে আমি অনেক কিছু দিয়ে ভর্তাটা তৈরি করেছি। আমার কথায় কাজে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভর্তার রেসিপিটা সবাই একটিবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে মন্দ লাগবে না, ভালো লাগবে। বাসার সকলে খেতে খুব পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নিয়মিত দর্শক হয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।